কোনো রকম ক্রিম ছাড়াই এই আইসক্রিমটা আমি বানিয়েছি। এটা খেতে এত মজা হয়েছে আর দেখতেও এতটা সুন্দর যে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার না করে পারলাম না। বিশ্বাস করেন, এখন এই আইসক্রিমটা আমি প্রায় সময় বানিয়ে খাই। চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। একটা পাত্রে আমি 2 চা চামচ আইসক্রিম পাউডার দিয়ে দিলাম। এটা ভ্যানিলা ফ্লেভারের আইস পাউডার। সাথে দিয়ে দিব হাফ কাপ চিনি, 1 মগ দুধ। আপনারা দুধ কাঁচা বা জাল করে নেওয়া যে কোনো দুধ দিয়ে এটা বানাতে পারবেন। আর মিষ্টির স্বাদ স্বাভাবিক রাখার জন্য আমি অফ ক্যামেরাতে অল্প একটু লবণ মিক্স করে নিয়েছি। এখন ভালো করে উপকরণগুলোকে মিক্স করে নেব। আর আইসক্রিমের স্বাদ আর একটু বাড়ানোর জন্য, এটা অপশনাল, আমি একটু গুঁড়া দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখন ভালো করে আস্তে আস্তে করে সবগুলো উপকরণ জাল দিয়ে ঘন করে নেব। আপনারা যে কোনো শপ থেকে, সুপার শপ থেকে বা কেকের যে উপকরণ বিক্রি করা হয় সেই শপ থেকে এই আইস পাউডার কিনতে পাবেন। গিয়ে বললেই হবে যে আমাকে আইস পাউডার দেন বা আইসক্রিম পাউডার দেন। আইসক্রিম পাউডার হলে আর আপনাকে কোনো হুইপ ক্রিম বা আলাদা কোনো ক্রিম ব্যবহার করে আইসক্রিম তৈরি করতে হবে না। আর এতে আলাদা করে কোনো ফ্লেভার দিতে হবে না, এতে ভ্যানিলা ফ্লেভার অ্যাড করা আছে। এখন এই মিশ্রণটাকে ঠান্ডা করে 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, মানে যতক্ষণ না জমে যায় ততক্ষণের জন্য। এদিকে একটা আম কেটে আমের অর্ধেক অংশ কুচি করে নেব। চিকন চিকন করে কেটে আমার মতো করে আমি ডিজাইন করে কুচি করে নেব। আর বাকি যে আমটা আছে সেটাকে চেপে রস বের করে নেব। আর আমি আজকের আইসক্রিমটা হ্যান্ড বিটার দিয়ে বিট করে তৈরি করব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, এবং কি হ্যান্ডউইচ দিয়ে হাতেও মানে আস্তে ধীরে অল্প একটু সময় নিয়ে নেড়েচেড়ে মিশ্রণগুলো মিক্স করে নিতে পারেন, তাহলেও কিন্তু হবে। এখন আমি ফ্রিজ থেকে আইসক্রিমের যে মিশ্রণটা বানিয়েছিলাম, দেখুন এটা জমে গেছে, এটাকে বের করে একটা বলে নিয়ে নেব। বলে নিয়ে এখন একটা হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে বিট করে নেব। আপনারা চাইলে হাতেও এভাবে নেড়ে ছেড়ে করতে পারেন, বিটের কাজটা করতে পারেন, ব্লেন্ডারও করতে পারেন। আমি প্রায় 3-4 মিনিটের মতো আস্তে আস্তে এভাবে বিট করে নিয়েছি। এখন এই মিশ্রণের সাথে আমের রসটাকে মিক্স করে নিয়ে তারপর আবার কিছুক্ষণের জন্য বিট করে নেব। দেখুন এটা এতটাই চমৎকার দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে ক্রিম দেওয়া, আসলে ক্রিম নয়, এটা আইসক্রিম পাউডার। আর আইসক্রিম পাউডারের জাদু, বিশ্বাস করেন, আইসক্রিম পাউডার দিয়ে আইসক্রিম বানিয়ে খেলে মনেই হবে না যে এটা বাসায় তৈরি করা। এখন কিন্তু আমি দোকান থেকে আইসক্রিম কিনে খাই না, বিশেষ করে যতদিন আম থাকবে এভাবে আমের ম্যাঙ্গো যে আমের আইসক্রিমটা, এটা আমি আমার ছেলে মেয়েরা খেতে খুব পছন্দ করে। আমরা এভাবে বাসায় বানিয়ে খাই। এখন ওপর থেকে আমের কুচিগুলো এভাবে দিয়ে পরিবেশন এভাবে দিয়ে এখন আমরা ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য। কারো কারো ফ্রিজে জমতে সময় লাগে, তখন আপনারা আরেকটু বেশি রাখবেন, যতক্ষণ একদম জমে যায় ততক্ষণ পর্যন্ত ফ্রিজে রেখে দেবেন। আমার আইসক্রিমটা জমে গেছে, আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়ে জমেছে। এখন আমি আইসক্রিমটাকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এই আইসক্রিমটা যখন বাতাসের সংস্পর্শে এসে কিছুটা গলে যাবে, মনে হবে যে একদম ক্রিম দিয়ে বানানো আইসক্রিম। আর ফ্লেভারটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। এটা খেতে এতই মজা যে মানে বিশ্বাস করেন আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। একবার যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্ট এই আইসক্রিমটা। আশা করি আপনাদের আমার রেসিপিটা ভালো লেগেছে।